সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসলাম। বিমা বিমা মূলত আসলেই একটি কোম্পানির সাথে একটি জীবন বা একটি ব্যক্তির সাথে একটি আর্থিক চুক্তি। এই চুক্তিটা আসলেই ততদিন বলবৎ থাকবে যতদিন আপনি নিয়মিত প্রিমিয়ামটা জমা দিয়ে যাবেন। দুঃখের বিষয়, বাংলাদেশের 95% গ্রাহক যারা নিয়মিত প্রিমিয়ামটা জমা দেয়, কেউ 10 কিস্তি, কেউ 15 কিস্তি, কেউ 20 কিস্তি, এমনকি কেউ 5 বছর চালেও 3 মাস, 4 মাস, 5 মাস এরকম করে ডিউ রাখে। আসলে বিমার যে একটি আইন, যে আপনি 90 দিন যদি আপনার প্রিমিয়াম জমা না দেন, তাহলে আপনার বিমাটি ল্যাপস হয়ে যাবে। ল্যাপস মানে আপনি বিমার কোনো সুবিধা পাবেন না। এখন ধরুন আপনি 2 কিস্তি ডিউ রেখে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার এই বিমার থেকে আপনি কোনো ধরনের সুবিধা পাবেন না। এটা বিমা আইন তাই বলে। মূলত আসলে বাংলাদেশের মানুষ আমরা সচেতন না। আমরা বিমা করি, কেউ বলে আমরা করে ফেলি, আবার কেউ বলে আমরা বন্ধ করে দিই। আসলে নিজের যে একটি জ্ঞান, নিজের যে একটি বুদ্ধি, এইটা আসলে আমরা কেউ কাজে লাগাচ্ছি না। তো বিমা যারা করছেন তারা নিয়মিত প্রিমিয়াম জমা দেবেন, প্রত্যেক মাসে যথাসময়ে জমা দিবেন। বিমা থেকে আপনার একটি টাকাও আপনার নষ্ট হবে না, এবং আপনি যদি অকাল মৃত্যু হয় আপনি বিমার সমস্ত সুবিধা পাবেন। আর যদি আপনি প্রিমিয়াম ডিউ রাখেন, আসলে কিছুই করার থাকবে না। এটা বাংলাদেশের আইন, বিমা আইন। এই বিমা আইন আপনি লঙ্ঘন করতে পারবেন না। সুতরাং যারা বিমা করেছেন তারা নিয়মিত প্রিমিয়াম জমা দিবেন। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা যারা বিমা কর্মী, আমরা চাই আপনাদের সর্বোচ্চ সুবিধাটা আপনাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য। দুঃখের বিষয়, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না। আমরা আপনাদের কাছে গেলে মনে হয় আমরা পাওনা টাকার জন্য যাচ্ছি। সো এই জিনিসটা থেকে আপনারা একটু বেরিয়ে আসুন, সচেতন হন, বিমা বুঝুন, বিমার ফ্যাসিলিটি আপনারা গ্রহণ করুন। বিমা আসলে এমন একটি জায়গা, এখানে আপনার পরিবার, আপনি নিজে, আপনার টাকা উভয়ই এখানে সুরক্ষিত থাকে যদি আপনি নিয়মিত প্রিমিয়াম আপনি চালিয়ে যান। দুঃখের বিষয়, আমরা এই জিনিসটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে আমরা বুঝিতে পারতেছি না। কেউ আছে 15 কিস্তি, কেউ আছে 20 কিস্তি, এইভাবে দিয়ে সে টাকা তুলতে চায়। আসলে ভাই, বিমা আইন এটা না। বিমা হলো আপনার 10 বছর মেয়াদ দিয়ে একটি বিমা করছেন, সেই বিমাটা আপনি 10 বছর চালাবেন। মাঝে মাঝে আপনি বোনাস হিসাবে যে টাকাটা পাবেন, সেটা দিয়ে আপনি বিমাটাকে সচল রাখার জন্য কাজে লাগাবেন। তো আসলেই আমরা যারা এই পেশার সাথে আছি, আমরা অনেক কষ্টে আছি। আমরা মাঠে ময়দানে যারা কাজ করি, আমরা চাই গ্রাহকের সুবিধা আমরা দেওয়ার জন্য। দুঃখের বিষয় আমরা পারতেছি না, কারণ এইখানে যারা গ্রাহক হিসেবে আছেন তারা আসলে বিমা সম্বন্ধে কোনো ধারণাই তাদের নেই। এই ধারণাটা আসলে কবে তারা অর্জন করবে, এটার জন্য আসলে আমাদের সকলের পরিশ্রম করা উচিত। আমরা করতেও আছি, আমরা বোঝানোর চেষ্টা করতেছি, আর সবাই মিলে আমরা বুঝাবো যাতে গ্রাহক সুন্দর মতো প্রিমিয়াম চালায়। সেই চালালেই তারা কিন্তু সমস্ত টাকাটা তারা সুন্দরভাবে পাবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।